আমরা যার কথা শুনবো বলে অধীর আগ্রহে অপেক্ষা করি। স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে আমি স্টেজে আনবো। আমাদের আশ্রম সভাপতি শ্রী উজ্জ্বল মল্লিক মহাশয়কে অনুরোধ করছি। আচ্ছা, শুভ সন্ধ্যা। ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং আজকের মঞ্চে উপস্থিত পরম পূজ্যপাদ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজকে আমাদের সকলের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং আপনারা যারা আজকের এই আলোচনা ধর্মসভায় অধ্যাত্ম প্রসঙ্গ সেখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। পূজ্যপাদ মহারাজজিকে আমাদের প্রণাম জানিয়ে এবং তাকে আমাদের সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে পুষ্প স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আশ্রম সম্পাদক শ্রী সুশান্ত কুমার ঘোষ। আজকে যে আলোচনা মহারাজ আমার সঙ্গে করবেন, অধ্যাত্ম প্রসঙ্গ, এটি বলবার সময় একটু স্বাগত ভাষণে আমার একটা কথা খুব মনে হচ্ছে। সেটি হচ্ছে পূজ্যপাদ মহারাজজি ভাব প্রচার পরিষদের সভাপতি, কলকাতা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের সভাপতি, এবং আপনারা সকলেই জানেন উনি স্বামীজির বাড়ির অধ্যক্ষ। তা ভাব প্রচার পরিষদে একটি সভায় আমরা গিয়েছিলাম। সেখানে আমরা প্রত্যেক প্রতিষ্ঠান থেকেই কী কী সামাজিক কাজ করা হয়, সেবামূলক কাজ করা হয়, তার একটা বিরাট লিস্ট নিয়ে গেছি। তো মহারাজজি সব শুনলেন। শোনার পরে উনি বললেন, আপনাদের এত লিস্ট শুনলাম, কিন্তু আপনাদের কোথাও জপযজ্ঞ হয় না? তখন আমি উঠে দাঁড়িয়ে বলেছিলাম, হ্যাঁ মহারাজ, আমাদের আশ্রমে জপযজ্ঞের একটা ব্যবস্থা বছরে 3-4 দিন হয়। তা সেই জপযজ্ঞ অর্থাৎ আধ্যাত্মিকতার উপরেই আমাদের সেবা কার্য প্রসারিত। আধ্যাত্মিকতা ছাড়া কিন্তু সেবা কার্যের সম্ভব নয়। আপনারা সকলেই জানেন আমাদের ঢাকুরিয়া আশ্রমের একটি ধ্যানঘর আমরা উদ্বোধন করেছি। যে ধ্যানঘরটি আমরা সময় ঠিক করে দেব, সেই সময় আপনারা এসে ওখানে ধ্যান করতে পারবেন। এবং এই আশ্রমে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে স্বামী শারদানন্দজি মহারাজের, স্বামী অভেদানন্দজি মহারাজের মন্ত্র শিষ্যরা একসময় এখানে ছিলেন, 50-এর দশকে, 40-এর দশকের সময়। তো এই ধ্যানঘরটি আমাদের আধ্যাত্মিক উন্নতির একটি জায়গা, মাধ্যম। ওখানে বসে আমরা ধ্যান করব এবং জপযজ্ঞ আগামী রবিবার গুরু পূর্ণিমার দিন এখানে জপযজ্ঞ হবে। যারা আসবেন তারা এখানে নাম নথিভুক্ত করতে পারেন। আর আজকে সামনে গুরু পূর্ণিমা, মহারাজ আমায় বলছিলেন যে অধ্যাত্ম প্রসঙ্গে আমি আজকে গুরু পূর্ণিমার গুরুপাদ নিয়ে হয়তো কিছুটা বলতে পারি। তো আজকে পূজ্যপাদ মহারাজজিকে অনুরোধ করব তার বক্তব্য শুরু করার জন্য। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, যুগ জননী সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। সকল মাতৃবৃন্দ, ভক্তবৃন্দ, আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি। ঢাকুরিয়া শ্রী রামকৃষ্ণ আশ্রমের যারা পরিচালক মণ্ডলী, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে আমাকে আসার দুর্লভ সুযোগ আপনারা করে দিয়েছেন, সেজন্য। সামনে গুরু পূর্ণিমা আসছে, সেজন্য গুরু প্রণাম এটি প্রথমে স্তবের আকারে একটু পাঠ করে তারপরে যেমন যেমন মনে হবে সেরকম আলোচনায় আসব। সেই বিখ্যাত গুরু প্রণাম আপনাদের সকলেরই জানা আছে, আমরা ছেলেবেলা থেকে এটি আবৃত্তি করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এইটুকু আমাদের বেশিরভাগ মানুষের জানা আছে, নিত্য পাঠের মধ্যেই রয়েছে।
আবৃত্তির মধ্যে রয়েছে, স্মরণে মননে রয়েছে, কিন্তু এরও পরে এই প্রণাম মন্ত্রটি বেশ বড়, সেই অংশটুকু আমি আবার পাঠ করছি। এই পাঠ শোনার সময় যে শব্দগুলো উচ্চারিত হবে সেগুলো আমাদের অনুধ্যানের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, অনুভবের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এই শব্দ ব্রহ্ম বলে একটি কথা আছে, এগুলো দেখবেন প্রত্যেকটি শব্দ শান্তি বর্ষণ করে, আনন্দ বর্ষণ করে, পূর্ণত্ব জ্ঞাপন করে। স্বাভাবিকভাবেই আমরা আমাদের জীবনে পূর্ণতার জন্য, আমাদের জীবনে শান্তি আনন্দের জন্য এগুলো অনুভব করার চেষ্টা করব। গুরু সম্বন্ধে আর কি বলা হয়েছে? বলা হয়েছে স্থাবরম জঙ্গমম ব্যাপ্তম येन কৃষ্ণম চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। চিদ্রূপেণ পরিব্যাপ্তম ত্রৈলোক্যম সচরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বশ্রুতি শিরোরত্ন সমুদ্ভাসিত মূর্তয়ে বেদান্তাম্বুজসূর্যায় তস্मै শ্রী গুরবে নমঃ। চৈতন্যম শাশ্বতম শান্তম ব্যোমাতীতম নিরঞ্জনম বিন্দুনাদ কলাতীতম তস্मै শ্রী গুরবে নমঃ। জ্ঞানশক্তি সমারূঢ় তত্ত্বমালা বিভূষিতঃ ভুক্তিমুক্তি প্রদাতা চ তস্मै শ্রী গুরবে নমঃ। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মেন্ধন বিদাহিনে আত্মজ্ঞানাগ্নিদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। শোষণম ভবসিন্ধোশ্চ প্রাপনম সারসম্পদঃ যস্য পাদুদকম সম্যক তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরুরধিকম তত্ত্বম ন গুরুরধিকম তপঃ তত্ত্বজ্ঞানাৎ পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরাদিরনাদিশ্চ গুরু পরমদৈবতম গুরু পরতরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দম পরমসুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগনসদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিমলমচলম সর্বধি সাক্ষিভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তং নমামি। এবারে গুরু শব্দের ব্যাখ্যায় কি বলা হয়? গুরু শব্দ সম্বন্ধে বলা হয় গুকার অন্ধকার স্যাৎ রুকারস্তন নিরোধকঃ অন্ধকার নিরোধিত্বাৎ গুরুরিত্যভিধীয়তে। গুরু এই দুটি অক্ষর রয়েছে, গয় রস্যকার রয় রস্যকার। গুরু বলেছে গু অক্ষর দিয়ে কি বোঝায়? গুকার অন্ধকার স্যাৎ, গুকার দিয়ে অন্ধকার বোঝায়। রুকার স্তর নিরোধক, আর রুকার দিয়ে যার দ্বারা অন্ধকার তিরোহিত হয় সেই কথা বোঝানো হয়। গু যদি অন্ধকার হয়, রু হচ্ছে তাহলে আলো। যিনি আমাদের অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। গুকার অন্ধকার স্যাৎ
রূকারস্তন্নিরোধকः অন্ধকার নিরোধিত্বাৎ গুরুরিত্যভিধীয়তে। তাহলে যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। এবারে রবীন্দ্রনাথের একটি সুন্দর কথায় আছে, এই যে আমরা সন্ধ্যার সময় আমরা আলো জ্বালছি, এই সন্ধ্যার সময় যে আলো আছে সেই আলো বাইরের অন্ধকার দূর করছে, কিন্তু শাস্ত্র বলছেন গুরু কি করেন, দিনে এবং রাতে মানুষের অন্তরের অন্ধকার দূর করেন। আর অন্তরে অন্ধকার থাকলে কি হয় দেখবেন, অন্তরে অন্ধকার থাকলে মা মায়ের মতন আচরণ করবেন না, বাবা বাবার কর্তব্য ভুলে যাবেন, স্বামী স্বামীর আচরণ করবেন না, স্ত্রী স্ত্রীর ধর্ম ভুলে যাবে, পুত্র পুত্রের মতন আচরণ করবে না, কন্যা কন্যার মতন আচরণ করবে না, শিক্ষক শিক্ষকের মতন আচরণ করবে না, ডাক্তার ডাক্তারের মতন আচরণ করবে না, ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস চতুরাশ্রমের কথা আছে, ব্রহ্মচারী ব্রহ্মচারীর মতন আচরণ করবে না, কারণ তার বুদ্ধিটা মলিন হয়ে গেছে, ভেতরটা অন্ধকার। তাহলে ব্রহ্মচারীর কর্তব্য আছে, গৃহস্থের নির্দিষ্ট কর্তব্য আছে, বানপ্রস্থি আশ্রমে যারা রয়েছে তাদের নির্দিষ্ট কতগুলো কর্তব্য আছে, তাদের ধর্ম আছে, সাধু সন্ন্যাসী হলে তাদের কতগুলো ধর্ম আছে, কর্তব্য আছে। যে যে অবস্থানে আছি প্রত্যেকের জন্য ধর্ম নির্ধারিত আছে, কর্ম নির্ধারিত আছে। যিনি নাকি ধর্ম কর্ম করেন না, যথাযোগ্য যা কর্তব্য আছে সেটা করেন না, তার জীবন ব্যর্থ হয়ে যায়। সেজন্য রবীন্দ্রনাথের কথা বলতে গিয়ে মনে পড়ছে, তিনি বলছেন বাইরের এই অন্ধকার বাইরের আলো দূর করছে, কিন্তু অন্তরের অন্ধকার আমাদের দূর করতে হবে, এটা হচ্ছে বেশি জরুরি। বলছেন আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। চারিদিকে তাকালে দেখবেন সুর কেটে যাচ্ছে, তাল কেটে যাচ্ছে। কিরকম তাল কেটে যাচ্ছে, একটা কাহিনী মাঝে মাঝে আমি একটু সুযোগ পেলে বলি। একটি দেশে দুর্ভিক্ষ হয়েছে, সেখানে দুজন শিল্পী ছিলেন, স্বামী স্ত্রী। স্বামী কি করতেন, বাদ্য বাজাতেন, আর স্ত্রী নৃত্য করতেন। কিন্তু যেহেতু দুর্ভিক্ষের দেশ, সেখানে তাদের ভরণ পোষণ হচ্ছে না, তখন তারা পাশের রাজ্যে চলে এলেন যেখানে দুর্ভিক্ষ কম। এসে দেখলেন সেখানে যে রাজধানী আছে, সেই রাজধানীতে অনুষ্ঠান চলছে, বার্ষিক অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে সেখানে সভা মঞ্চ হয়েছে, নানান শিল্পী নানান রকম তাদের পারদর্শিতা প্রদর্শন করছে। এরা দুজন শিল্পী তারা এসে রাজাকে নিবেদন করলেন, দয়া করে আমাদের একটু এখানে অনুষ্ঠান করার অনুমতি দেবেন। রাজা যতই রাজা হন, তিনি কিন্তু মোটে খুব বেশি উদার ছিলেন না, ভীষণ কৃপণ। তিনি বললেন তোমাদের জন্য আমি কোনো খরচ করতে পারবো না। কিন্তু ওই শিল্পীদের মনে হলো রাজা নাই খরচ করলেন, যারা দর্শক তারা নিশ্চয়ই সন্তুষ্ট হয়ে আমাদের কিছু উপহার দেবে, বকশিস দেবে, তাতেই আমাদের ভরণ পোষণ হবে। তারা সঙ্গে সঙ্গে বলেন আপনাকে কোনো খরচ করতে হবে না, শুধু অনুমতি দিন আমরা যাতে অনুষ্ঠান করতে পারি। ঠিক আছে, তোমরা অনুষ্ঠান করো। এবারে ওই দুই শিল্পী, স্বামী বাদ্য বাজাচ্ছেন, স্ত্রী নৃত্য করছেন। এবারে প্রথম প্রহরে নৃত্য শুরু হয়েছে, প্রথম প্রহর গিয়ে দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর প্রায় এসে গেল, কেউ কোনো বকশিস দিল না, কোন রকম উপহার দিল না। তখন স্ত্রী নৃত্য করতে করতেই বলছেন
रात 2 घड़ी बाज गई, थक गई पिंजरी मेरी, नटी कहे सुनु बामदेव इनाम ना मिला कोई। যে সন্ধ্যা থেকে নাচ শুরু করেছি, নাচতে নাচতে এই মাঝরাত হয়ে গেল, তৃতীয় প্রহর এসে গেল, নাচতে নাচতে আমার পাঁজরাগুলো ভেঙে যাবার উপক্রম হলো, কই এখনো তো কেউ বকশিস দিল না, কোনো উপহার দিল না, তাহলে কি নাচ বন্ধ করে দেব? তখন স্বামী তিনিও বাদ্য বাজাতে বাজাতেই বলছেন, বহুত গই থোড়ি রহি থোড়ি আভি যায়, নট কহে শুনু নটি তাল না ভং পায়। যে অনেকটা রাতই তো নেচে ফেলেছো, আর একটু মাত্র বাকি আছে, এইটুকু আস্তে আস্তে অতিবাহিত হবে, এই শেষকালটায় এসে তুমি আর তালটি ভেঙো না। যেই এই কথা শুনেছে, সামনে একজন সাধু বাবা ছিলেন, তিনি অন্য কাজে এসেছিলেন, দেখেছেন এখানে অনুষ্ঠান হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি একটু অনুষ্ঠান দেখি। তিনি হঠাৎ করে ওই আসন ছেড়ে তার যে একটি মাত্র সম্বল কম্বল ছিল, শীতের রাতের একমাত্র সম্বল কম্বল, সেই কম্বলটা ছুঁড়ে বকশিস বা উপহার হিসেবে নটনটিকে দিয়ে দিলেন। আর দেখে এই রাজপুত্র কি করেছে, তার আংটিটা খুলে দিয়ে দিল, রাজকন্যা গলার হাতটা খুলে দিয়ে দিল। আগেই বলছি রাজা তিনি খুব কৃপণ, অতএব সাধু বাবাকে ডেকেছেন, ইনি তো নষ্টের গোড়া, উনি কম্বল দিতেই ছেলে মেয়ে এত দামি জিনিসগুলো দিয়ে দিয়েছে। তখন তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা সাধু বাবা আপনি আপনার কম্বল কেন দিয়ে দিলেন? আপনার তো নিজেরই কিছু নেই, একমাত্র সম্বল শীতের রাতের কম্বল, সেটাও দিয়ে দিলেন, এখন আপনার কি করে চলবে? বলছে আমি গুরু দক্ষিণা দিয়েছি। বলছে সে কি, আপনি সাধু সন্ন্যাসী, আপনি গুরু হতে পারেন, নটি গুরু হলো কি করে? বলছি কি কথা বলেছে শোনেননি? কি কথা বলেছে? তাল না ভাঙ পায়, তাল ভেঙো না, তাতে হয়েছে কি? না আমি আজকে তাল ভাঙতে যাচ্ছিলাম। কিরকম তাল ভাঙতে যাচ্ছিলাম? না আমার হচ্ছে সাধু সন্ন্যাসী ভগবানের উপর নির্ভর করে চলার কথা, জপ ধ্যান প্রার্থনা এসব সাধুর কাজ, আর মাধুকরি করে ভিক্ষে করে, এ বাড়ি থেকে অল্প ও বাড়ি থেকে অল্প, এইভাবে ভিক্ষে করে খাওয়ার কথা। আজকে আমার মাথায় দুর্বুদ্ধি ঢুকেছিল, না রাজার কাছে এসে ধন দৌলত টাকা পয়সা এগুলো সব নিয়ে গিয়ে আমি আরাম করে থাকবো, খাবো, বসে বসে খাবো, কিন্তু এটা হলে আমার ব্রত ভঙ্গ হতো। আমারও মনে হচ্ছে এতদিন ঈশ্বরের উপর নির্ভর করে তো আমার জীবন চলে গেছে, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এই শেষকালটা এসে আমি তাল ভাঙবো, ব্রত ভঙ্গ করব, সাধুর ব্রত? না, আমি ঠিক করলাম তাল না ভেঙে আজকেও আমি ভগবানের উপর নির্ভর করে সাধন ভজন তপস্যা এটা নিয়েই কাটাবো, আর কটা দিন তো বাঁচবো। ঠিক আছে, ছেলেটাকে জিজ্ঞেস তুই কেন দিয়ে দিলি? বলছে আমিও তাল ভাঙতে যাচ্ছিলাম। কিরকম? না তুমি বুড়ো হয়েছো আর আমি এতটা জোয়ান হয়েছি, তুমি এখনো সিংহাসন ছেড়ে দিচ্ছ না আমার অনুকূলে, আজকে ঠিক করেছিলাম তোমাকে খুন করে আমি সিংহাসন দখল করে নেব। রাজা দেখলেন বিরাট বাঁচা বেঁচে গেছেন। কি করলে বাঁচলেন? না যেই শুনেছে ছেলে তাল ভেঙো না, তখন তারও মনে হলো বাবাকে খুন করে সিংহাসন দখল, এটা করলে তাল ভাঙা হবে। হ্যাঁ, সেই জন্য তিনি আর তাল ভাঙলেন না, বাবাকে খুন করলেন না। রাজা দেখলেন বিরাট বাঁচা বেঁচে গেছেন। এবার কন্যাকে জিজ্ঞেস করলেন তুই কেন এত মূল্যবান হার দিয়ে দিলি? তখন কন্যা বলছে আমিও তাল ভাঙতে যাচ্ছিলাম, আমারও এতটা বয়স টয়স হয়েছে, তুমি এখনো আমাকে পাত্রস্থ করছো না। আজকে ঠিক করেছিলাম মন্ত্রীর ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে কোথাও গিয়ে সংসার টংসার করবো, এতে রাজকুলে কলঙ্ক লাগতো। যেই বলে যে তাল ভেঙো না, আমিও তাল ভাঙলাম। এই যে গুরু কি করেন দেখুন, আমরা যখন এরকম তাল ভাঙতে যাই, আমরা যাতে আবার ফিরে আসি, আমাদের যখন স্খলন পতন হয় তখন তারা আমাদের পথ নির্দেশ করেন। সেই বিখ্যাত কবিতা আছে, সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব, কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তাই না?
আসলে গুরু আমাদের তাহলে পথ নির্দেশ করেন। আমরা এই যুগে পথ প্রদর্শক গুরু বলে শ্রীরামকৃষ্ণকে আমরা বিশ্বাস করি। সেই বিখ্যাত প্রণাম মন্ত্র রয়েছে, গুরু প্রণাম মন্ত্র রয়েছে। কথামৃতের মধ্যে দেখবেন, সংসারার নবঘোরে য কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। সংসার সমুদ্রে যিনি কর্ণধার স্বরূপ গুরুরূপী সেই শ্রীরামকৃষ্ণকে প্রণাম করি। সংসারটা কিরকম আপনারা তো সংসারে থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছেন, তাই না? যাবদ বিত্তোপার্জন শক্ত তাবন নিজ পরিবার রক্ত পশ্চাৎ ধাবতি জর জর দেহে বার্তাম পৃচ্ছতি কোপি ন গেহে। যতদিন উপার্জন করতে পারবেন ততদিনই সবাই খোঁজ খবর নেবে। যাবৎ বিত্তোপার্জন, বিত্ত অর্থ সম্পদ উপার্জন করতে পারবেন, বাড়ির কাজে লাগবেন, ততদিন পর্যন্ত পরিবারের অন্য সকলে খোঁজ খবর নেবে, কেমন আছো, কি আছো, ইত্যাদি ইত্যাদি। তারপরে যখন শরীর জর্জরীভূত হবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন আর বার্তাং পৃচ্ছতি কোপি ন গেহে, কেউ এসে আর খোঁজ খবর নেবে না, তাই না? অসাধারণ শুনে, যাবদ বিত্তোপার্জন শক্ত তাবন নিজ পরিবার রক্ত পশ্চাৎ ধাবতি জড় জড় দেহে বার্তাম পৃচ্ছতি কোপি ন গেহে। আগে তাহলে বুঝতে হবে সংসারটা কেমন। সংসারটা যতটা মধুর মনে করছি ততটা নয়। বলছে এই সম্বন্ধে আগে আমাদের ধারণা থাকতো। কখন আমরা গুরুর কাছে যাব? যখন বুঝবো সংসারটা খুব আনন্দের জায়গা নয়। কিরকম সংসার? বলছে ষড়তেহি অবমান্যন্তে নিত্যম পূর্বোপকারিণম আচার্যম শিক্ষিতা শিষ্যা কৃতদারাংশ্চ মাতরম নারীং বিগত কামাশ্চ নাবং নিস্তীর্ণ কান্তারা আতুরাশ্চ চিকিৎসকম। এই বলে বলা হয়েছে। অর্থটা কি? ষড়েতেহি অবমান্যন্তে নিত্যম পূর্বোপকারিণম। ছজন লোক উপকার পেয়ে উপকারীকে অস্বীকার করে। জগতে দেখবেন, সংসারের দিকে তাকিয়ে দেখুন, কে কে? আচার্যম শিক্ষিতা শিষ্যা। বলে আচার্যকে মানে গুরুকে শিষ্যরা অপমান করে। জগতে এগুলো হয় কিন্তু। ছাত্ররা শিক্ষককে অপমান করে। এমন কোনো গুরু নেই, এমন কোনো শিক্ষক নেই, তারই কোনো শিষ্য বা তারই কোনো ছাত্র তাকে অপমান করেনি। আচার্যম শিক্ষিতা শিষ্য কৃতদারাংশ্চ মাতরম। ছেলেরা মাকে শ্রদ্ধা ভক্তি করে, কিন্তু বিয়ে করার পরে ছেলের মাথাটা কেমন ঘুরে যায়, অন্যদিকে মন চলে যায়। সেজন্য বলছে কৃতদারাংশ্চ মাতরম নারীং বিগত কামাশ্চ। বলছে পুরুষরা নারীদের ভালোবাসেন, আবার বিপরীত সত্য, নারীরাও পুরুষদের ভালোবাসেন। কিন্তু বলছে কামনা চরিতার্থ হয়ে গেলে পুরুষরা সেই নারীকে ত্যাগ করে অন্য নারীতে আসক্ত হয়। আবার নারীরা অনেক সময় পুরুষদের নিয়ে ছিনিমিনি খেলে। বলছে আঁচলে যেমন চাবি নিয়ে ঘোরায়, পুরুষগুলোকে সেইভাবে ঘুরিয়ে মারে। এইগুলি জগৎ চিত্র, বাস্তব চিত্র তুলে ধরা হচ্ছে। নারীং বিগত কামাশ্চ কৃতার্থাশ্চ প্রযোজকম। যে কৃতার্থ হয়েছে মানে উপকার পেয়েছে, সে যে উপকার করেছে তাকে অস্বীকার করে, তাকে অপমান করে। নাবং নিস্তীর্ণ কান্তারা। নৌকার আরোহীরা যখন এপারে আছে, মাঝি ভাই তুমি ভালো আছো, নৌকোটা ঠিক আছে তো, খোঁজ নেয়। কিন্তু যেই ওপারে চলে গেল, তখন ঝড় হয়েছে, তখন কিন্তু একবারও মাঝির খোঁজ করে না, নৌকার খোঁজ করে না, চোঁচা দৌড়, তাই না? মাঝিকে নৌকাকেও ফেলে নিজের পথে নিজে বেরিয়ে যায়। আর শেষে বলছে আতুরাশ্চ চিকিৎসকম। আতুর মানে রুগীরা, চিকিৎসক মানে ডাক্তারবাবু। বলছে ডাক্তারবাবুদের কাছে কখন যায়? যখন রোগ হয়েছে, ডাক্তারবাবু আপনি ভগবান, বাঁচান আমার ছেলেটাকে, মেয়েটাকে, আমাকে বাঁচান, আপনি ভগবান। কিন্তু সত্যি যদি বেঁচে যান,
তাহলে এত আনন্দ হয়, ডাক্তারবাবুকে যে একটু দক্ষিণা দিতে হবে, হ্যাঁ ভিজিট দিতে হবে, সেটাও ভুলে যান। আর কোনো কারণে যদি রুগীর কোনো ক্ষতি হয়ে যায় দেখবেন, পারলে ডাক্তারবাবুকে ওই চিতায় তুলে দেয়, মৃতদেহের সঙ্গে বেঁধে ডাক্তারবাবুকে ফেলে। এই হাসপাতালগুলিতে কত রকম অত্যাচার হয় দেখবেন। কেউ কোনোদিন মানুষের জীবন তারা চেষ্টা করেন, কিন্তু কেউ কোনো রকম অঙ্গীকার করতে পারবে যে আমি বাঁচিয়ে দেবো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, আছে না? বলছি জগতের এই দিকটা চিন্তা করে তুমি এই সংসারেই মজে থাকবে কিনা দেখবে। আবার প্রথম থেকে বলছি, স্বরেতে হি অবমান্যন্তে নিত্যম পূর্বোপকারিণম আচার্যম শিক্ষিতা শিষ্যা কৃতদারাংশ্চ মাতরম নারীং বিগত কামাশ্চ কৃতার্থাশ্চ প্রযোজকম নাবং নিস্তীর্ণ কান্তারা আতুরাশ্চ চিকিৎসকম। এটা হচ্ছে জগৎ চিত্র। আর জগৎটা কেমন দেখবেন, সেখানেও বলা হচ্ছে জগৎটা কেমন। একজন ভক্ত ভদ্রলোক, তিনি বিকেল বেলায় পায়চারি করছেন আর ভগবানকে স্মরণ করছেন। সন্ধ্যা হয় পাশে একটা জঙ্গল ছিল। হঠাৎ দেখছেন জঙ্গলের দিক থেকে খসখস আওয়াজ হচ্ছে। এবারে ভাবছেন যে কি হলো দেখি তো, জঙ্গলের দিকে তাকিয়ে দেখেন একটা বাঘ বেরিয়েছে। আর যতই ভগবানের নাম করুন, এমনি তোতা পাখি দেখবেন রাম নাম করে, কৃষ্ণ নাম করে, কিন্তু বেড়াল ধরলেই ট্যাঁ 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 শুরু করে দেয়। যতই ভগবানের স্মরণ মরণ করুন, যেই বাঘ দেখেছেন না, আর ব্যাস প্রাণের জন্য মায়া। দৌড়ে গিয়ে দেখলেন একটা নিচু ডাল আছে, সেই ডালটা ধরে কোন রকমের গাছটায় উঠে একটা নিরাপদ জায়গায় পৌঁছলেন, যে এখানে লাফিয়ে বাঘ আমার কাছে পৌঁছতে পারবে না। এবারে একটু স্বস্তি হয়েছে। তখন মনে হলো যে উপরের দিকে কিছুর একটা আওয়াজ পাচ্ছি। হঠাৎ তিনি তাকিয়ে দেখেন যে ডালটায় ধরে আছেন, সেই ডালটার গোড়ার দিকটা একটা বুনো ইঁদুর কাটতে শুরু করেছে কড়র মড়র করে। এবার তার আবার প্রাণের ভয়। এবার ডালটা তো ভেঙে পড়বে বেশিক্ষণ যদি ওই ইঁদুরটা ওরকম ডালটা কাটতে থাকে, তাহলে কোথায় পড়বেন? ওই ডালপালা নাড়াচাড়া হয়েছে, শুকনো ডাল কিছু গিয়ে নিচে পড়েছে। এবার নিচের দিকে তাকিয়ে দেখেন যেখানে তিনি অবস্থান করছেন তার নিচে ওখানে একটা শুকনো কুঁতে জল নেই। ওই ডাল, যেই শুকনো ডাল পড়েছে, দুটো গোখরু সাপ ফসফস করে। ওরে বাপরে! তাহলে এদিকে তো বাঘ বসে আছে, ওদিকে বুনু ইঁদুর, এদিকে গোখরু সাপ, পড়লে আর রক্ষা নেই। বাঘে না ধরলেও সাপে নিশ্চিত আজকে ভগবান ষড়যন্ত্র করেই নিয়ে এসছেন আমাকে এখানে মারবেন বলে। কিন্তু দেখবেন বাচ্চা ছেলেদের মা যখন নাকি পেটায় না, বাচ্চাগুলো মা রক্ষা করে বলে মাকেই আবার জড়িয়ে ধরে। তিনিও আবার সে নিরুপায় ভগবানকেই ডাকছেন। হঠাৎ করে চোখ বন্ধ, তার কপালে এসে কি একটা পড়েছে, তরল বস্তু, কপাল বেয়ে নাক, নাক থেকে ঠোঁট। তখন মনে হলো তো দেখি তো কি পড়লো, একটু জিভটা বার করেছে, আর দেখছেন বাহ খুব মিষ্টি তো। উপরে একটা মৌচাক ছিল, ওটা নাড়াচাড়ায় ফুটো হয়ে গিয়ে মৌচাক থেকে রস এসে, মধু এসে কপাল থেকে নাক থেকে ঠোঁটে পড়েছে। আর সাধারণত বাহ কি সুন্দর মিষ্টি। বলছে সংসারটা এরকম, যখন চাকরি বাকরি হয়, একটু টাকা পয়সা হয়, গাড়ি বাড়ি হয়, তখন এক ফোঁটা মধু, কিন্তু বাকি চারদিকে বলছে একদিকে বাঘ, আর একদিকে গোখরু সাপ, আর একদিকে বুনু ইঁদুর, মৃত্যু। সেজন্য সংসার কেমন? দুর্বার সংসার দাবাগ্নিতপ্তম দুধূয়মানম দুরদৃষ্ট বাতৈ ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্ন তদহম ন জানে। এরকম যে বিপদ, ভয়ঙ্কর ঘোরতর বিপদ, এই বিপদের মধ্যে গুরু ছাড়া কেউ রক্ষা করার নেই। গুরুর কাছে কিভাবে যেতে হয়? না স্বামী নমস্তে নতলোকবন্ধো কারুণ্য সিন্ধো পতিতম ভবাব্ধৌ মামুদ্ধর আত্মীয় কটাক্ষ দৃষ্টা ঋজ্বাতি কারুণ্য সুধাবিবৃষ্টা। স্বামীন মানে প্রভু, নমস্তে আপনাকে প্রণাম করি, নমস্কার জানাই। নতলোকবন্ধো, আপনি যারা নত হয়
তাদের বন্ধু। যারা উদ্ধত, কথা শোনে না, তাদের বন্ধু না, যারা নম্র নত। আমি নম্র নত হয়ে আপনার আশ্রয় চাইছি, এরকম করে গেলে গুরুর কৃপা হয়। তা নাহলে আমি কম কি, তাই না? এরকম হলে কি গুরুর কৃপা হবে না? তাহলে কিভাবে যেতে হবে? স্বামী নমস্তে নতলোক বন্ধু কারুণ্য সিন্ধু পতিতম ভবাবধু। তুমি করুণার সিন্ধু, আর আমি ভব সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি। কারুণ্য সিন্ধু পতিতম ভবাবধু মাম উদ্ধর আত্মীয় কটাক্ষ দৃষ্টি। আমাকে উদ্ধার করো আত্মীয় জ্ঞান করে। আর তোমার যদি সোজা তাকাতে কষ্ট হয় না, একটু আর চুকে তাকাও, তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে নতলোক বন্ধু কারুণ্য সিন্ধু পতিতম ভবাবধু মাম উদ্ধর আত্মীয় কটাক্ষ দৃষ্টা। আমাকে আত্মীয় জ্ঞান করে, পুত্র জ্ঞান করে, বা কন্যা জ্ঞান করে, বা শিষ্য জ্ঞান করে, বা শিষ্যা জ্ঞান করে আমাকে তুমি উদ্ধার করো। মাম উদ্ধর আত্মীয় কটাক্ষ দৃষ্টি, কৃপা কটাক্ষ, তাই না? একটু আর চোখে থাকো, তাহলেই হবে। আত্মীয় কটাক্ষ ঋজ্জুয়াতি কারুণ্য সুধাবি বৃষ্টা। তুমি ঋজু, ঋজু মানে সরল। তুমি কি কুটিল? আমাকে যে সংসারে নিয়ে এসছো, সংসারে যাতা করলে পিষ্ট করবে, ঠকাবে বলে কি আমাকে সংসারে নিয়ে এসছো? তা তো নয়। তুমি তো সরল, তুমি তো আমাকে উদ্ধার করবে, কৃপা করবে বলেই এসেছো। তাহলে তুমি আমাকে ভুলে আছো কেন? বা আমাকে সেই কৃপা করো আমি যাতে তোমাকে ভুলে না যাই, তাই না? এইভাবে যদি আমরা গুরুর কাছে চাই, গুরুর মহিমাটা কেমন আবার বলা হয়েছে, শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত বল্লোকহিতম চরন্ত তীর্ণা স্বয়ং ভীম ভবার্ণবম জনান হেতু নান্যানপি তারয়ন্ত। অহেতু কৃপা সিন্ধু হয়ে গুরু কিন্তু আমাদের উদ্ধার করেন। তারা কেমন? শান্তা, নিজেরা শান্ত হয়েছেন, বাইরে সব অস্থিরতা দূর হয়েছে। আমাদের এত কষ্ট কেন? অস্থিরতা, সব সময় দুশ্চিন্তা করছি, তাই না? কিন্তু দুশ্চিন্তা করে কোনো লাভ আছে? চিতার চিন্তা দুটোর মধ্যে কোনটা বেশি ক্ষতি করে? দেখবেন চিতা মরে গেলে সব দেহটাকে পোড়ায়, কিন্তু দুশ্চিন্তা, এটা আমাদের বেঁচে আছি সজীব সতেজ শরীরটাকে তিল তিল করে দগ্ধ করছে না? সেই জন্য হচ্ছে চিতা চিন্তা দয়োর মধ্যে চিন্তা নাম গড়িয়েছি। চিতা দহতি নির্জীবম চিন্তা প্রাণ সমম বপু। চিন্তা আমাদের শরীর মন সবকিছুকে বিধ্বস্ত করে দেয়। চিন্তা জড় মনুষ্যানাম সুধাম নিদ্রাম বলম হরে রূপম উৎসাহ বুদ্ধিম শ্রীম জীবিতঞ্চ ন সংশয়। দুশ্চিন্তা করতে করতে একদিন হয়ে যায় না, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, কি ব্রেন স্ট্রোক হয়ে গেল, তাই না? দুশ্চিন্তা এমন জিনিস, ক্ষুধা থাকে না, অনেক ভালো ভালো খাবার, খিদে আছে তবু খাবার রুচি হয় না, ট্যাবলেট খেয়েও আমরা ঘুমোতে পারি না, যে ক্ষুধা নষ্ট হয়ে যায়, নিদ্রা থাকে না। সুধাম নিদ্রাম বলম হরে, শরীরে বল থাকে না, দুর্বল হয়ে যায়। রূপম উৎসাহ বুদ্ধিম শ্রীম, রূপ চলে যায়, উৎসাহ চলে যায়, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, টাকা পয়সা জলের মতন খরচ হয়ে যায়, কাজে লাগে না। আর একদিন দুশ্চিন্তা করতে করতে তখন হচ্ছে জীবনটাই চলে যায়। ওই যে হার্টের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। সেন পুনঃশ্বাসে নবিশ্বাস রামম স্মর দিনে দিনে। প্রতি শ্বাসে নবিশ্বাস। প্রতি শ্বাসে আমি বিশ্বাস করতে পারবো, পরের শ্বাসটা নিতে পারবো, তাই না? প্রতি শ্বাসে নবিশ্বাস। রামং স্মর দিনে দিনে। শুনো, দুশ্চিন্তা না করে রামের চিন্তা করো। গুরুরূপী রাম, গুরুরূপী ভগবান, তাকে চিন্তা করো। পুনঃশ্বাসে নবিশ্বাস আগমিষ্যতি বা ন বা। দ্বিতীয়বার পুনরায় আমি আপনি আবার শ্বাসটা নিতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। সেই জন্য বলছে
হ্যাঁ, এই মুহূর্ত থেকেই আমাদের ভগবানের চরণে শরণ নিতে হবে। কিভাবে না, আমরা মনে করি মৃত্যুর সময় ভগবানকে ডাকলে পাবে, বলছে না, সেরকম অতদিন অপেক্ষা নয়। কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্যৈব বিশতু মে মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কপবাত পিত্তৈর কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে। হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম, তোমার চরণে যে পাঁজরগুলো মানে হাড়গুলো আছে, হাড়গুলো বক্ষ পঞ্জর বুঝি, বক্ষ পঞ্জরের ভেতরে আমরা হৃদয় সরোবর মনে করি, একটা হৃদয় সরোবর আছে, হৃদয়ে ধ্যান করি আমরা। গুরুর ধ্যান প্রথমে আমরা মস্তকে করি, হৃদয়ে ইষ্টের ধ্যান করি, গুরু এসে ইষ্টে লীন হয়ে যাচ্ছেন, সেখানে আমরা গুরুকে ইষ্টকে ধ্যান করি, তাই না? ধ্যানের জায়গা বলছে হৃদয়টা ডঙ্কা মারা জায়গা। সেরকম বলছে ভগবানের চরণেও কিছু হাড় আছে, পঞ্জর, সেই হাড়ের ভেতরে সেখানেও একটা যেন সরোবর আছে। বলছে আমার মন রূপ রাজহাঁসটা আজকেই ভগবানের চরণের পঞ্জরের ভেতরে যে সরোবর আছে, সেই সরোবরে গিয়ে আশ্রয় নেই। কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্যৈব বিশতু মে মানস রাজহংস। মনরূপ হাঁসটা যেন আজকেই গিয়ে অবস্থান করে। কারণ কি, প্রাণ প্রয়াণ সময়ে যখন প্রাণ চলে যাবে, কফ বাত পিত্ত, কফ বাত পিত্ত এগুলোর প্রকোপে কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে। দেখবেন মনে যখন নাকি আমাদের সজীবতা আছে শরীরটা, তখনও কিন্তু আমরা অনেক সময় ভগবানের নাম করছি না, আর মৃত্যুর সময় মনে পড়বে। এরকম মৃত্যু শয্যায় দাঁড়িয়ে এক ছেলে তার বাবাকে বলছে, বাবা তোমার তো এই সময় আর সময় বেশি নেই, তুমি এবার রাম নাম করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো। বাবা বলছে, অত কথা বলতে পারবো নি। এতগুলো কথা বলতে পারলেন কিন্তু হরি নাম করলেন না, রাম নাম করলেন না, কৃষ্ণ নাম করলেন। মনে করাবার পরেও অত কথা বলতে পারবো না বলার সাধ্য হলো, কিন্তু কৃষ্ণ ভগবানের নাম করা হলো না। তা আমি আপনি কি করে তখন মনে করবো? সেজন্য এতদিন অপেক্ষা নয়, কাল कर्ज आज कर, आज कर्ज अभी पल में प्रलय हो जाएगा, बहुरी करेगा कभी। গুরু কেমন তাহলে? শান্ত হয়েছেন নিজে, অন্যকেও সেই শান্তি দিতে চান। শান্তা মহান্ত, মহান অন্তঃকরণ। নিজে শুধু আম খেয়ে বেশ মিষ্টি বলে সবটা খেয়ে নিলেন লুকিয়ে লুকিয়ে, আমরা যেমন করি। বলছে না, এরকম না। তিনি দেখেছেন মানুষগুলো কি কষ্ট পাচ্ছে। ঠাকুরের দেখুন, নিজে মায়ের আরাধনা করলেন, আরো একটা দিন চলে গেল, এখনো দেখা দিলেন না, কি হবে বলে তিনি আত্মবলিদান দিতে গেলেন খড়গ নিয়ে, তাই না? সেই সময় জগন্মাতা এসে দর্শন দিলেন, আর সেই অবস্থা পেয়ে গেলেন। জং লব্ধ্বা চা পরম লাভম মন্যতে নাধিকম তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। যে অবস্থা লাভ করলে আর কোনো কিছু পাওয়া বাকি থাকে না, যে অবস্থায় গেলে কোনো গুরুতর দুঃখ আমাদের বিচলিত করতে পারে না, যা পেলে সব পাওয়া হয়, সেই মায়ের দর্শন পেয়ে গেলেন। কিন্তু ঠাকুর এতে কিন্তু সন্তুষ্ট রইলেন না। যখন কলকাতার দিকে ফিরে তাকালেন, আরে এখানকার সব মানুষগুলো, কলকাতার মানুষগুলো, জগতের মানুষগুলো নর্দমার কীটের মতন কিলবিল করছে, এদের কি হবে? তিনি তখন ডাকতে শুরু করলেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, আমি সেই শান্তির সন্ধান পেয়েছি, তোমাদের সেই শান্তি দেবো। কিন্তু কেউ যাচ্ছে না, ডাক শুনতে পাচ্ছে না। তখন কি করলেন? ঠাকুর হচ্ছে অহেতু কৃপা সিন্ধু হয়ে কলকাতার পথে পথে দেখবেন ভক্তদের বাড়িতে বাড়িতে ছুটছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকছেন। বাড়িতে ঢুকলে সে হয়তো যে শিশু মানে ছাত্রটিকে ভালোবাসেন, যেই জানতে পারছে শ্রীরামকৃষ্ণের কাছে যায়, বলছে তুই এরপরে থেকে বস্তা পিঠে বেঁধে রাখবি, কারণ বাড়িতে ফিরে গেলেই পেটাচ্ছে যে তুই ওই সাধু বাবার কাছে গেছিস, তাই না?
সেজন্য ঠাকুরও সেই বাড়িতে যেতে রাস্তায় দাঁড়িয়ে মাস্টারমশাই গিয়ে চুপি চুপি বলছে, এই পুণ্য চলে আসছে, ঠাকুর দাঁড়িয়ে আছে, না দেখে থাকতে পারছেন না। ওই তাকে দেখে ওই প্রসাদ নিয়ে এসে একটু মিষ্টি মুখ করিয়ে একটু সন্দেশ খাইয়ে দেখে শান্তি একটু, না এরা শুদ্ধ সত্য ছেলে, এরা ঠাকুরের জগন্মাতার সন্তান ইত্যাদি বলে তাদের। নদ নদী ধায় সিন্ধু পানে জগজনে এই তো জানে, গৌর রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে নদীর প্রতি। বলছে নদ নদীগুলো যায় দেখবেন সমুদ্রে গিয়ে মেশে, কিন্তু প্রেমের রাজ্যে, শ্রীরামকৃষ্ণের প্রেমের রাজ্যে কিরকম না, সিন্ধু মানে সমুদ্র এসে নদীতে পড়ছে। সমুদ্র মানে এখানে ভগবান, শ্রীরামকৃষ্ণ গুরু বলুন, ভগবান বলুন। তাহলে নদ নদী ধায়, এমনি ভক্তরা ভগবানের কাছে যাবে, নদীগুলো সমুদ্রেতে যাবে, এটাই নিয়ম। ভক্তরা ভগবানের দিকে ছোটে। কিন্তু এখানে দেখবেন শ্রীরামকৃষ্ণের প্রেমের রাজ্যে যেন জোয়ার হয়ে সমুদ্র নদীতে প্রবেশ করে, যেমন তেমনি শ্রীরামকৃষ্ণ এসে ভক্তদের বাড়ি বাড়ি প্রবেশ করে। ওই আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ, ও পথে যেও না ছুটে এসো বলে কানে কানে কত কয়েছ, তবু চলে গেছি ফিরায়ে আনিতে পাছু পাছু ছুটে গিয়েছ। তাই না? শত অপরাধী পাতকীর বোঝা হাসি মুখে তুমি বয়েছ। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এরকম, বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই শিব জটা বাহিতাই, শত ধারা ধরণীতে ঝরিল। কে হরি, কে নারায়ণ, কে ভগবান, কে গুরু? বলছে অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, স এব জগতাম ঈশ নর রূপ ধরো হরি। তিনি হরি, তিনি নারায়ণ, তিনি ভগবান, যিনি অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী। শ্রীরামকৃষ্ণ আমাদের দুঃখে দুঃখী, আমাদের সুখে সুখী, আমাদের দুঃখ নিবারণের জন্য তিনি এসেছেন। তিনি জগৎ গুরু হয়ে এসছেন। সেন সংসারার্ণব ঘোরে জ কর্ণধার স্বরূপক, নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নম বলে বলা হয়। তাই না? এবারে গুরুর আর অন্যান্য যে কথাগুলো আমরা বলছে, জগতে গুরুরা কেমন, ওই যে কথাটা আরেকটু বলে নি না, শান্তা মহান্ত নিবসন্তি সন্ত, বসন্ত লোকহিতম চরন্ত। বসন্তকালের মতন মানুষের কল্যাণ বিধান করেন। বসন্তকালে দেখবেন অনেক গ্রীষ্মের দাবদাহ নেই, আবার শীতের প্রকোপ নেই, খুব মনোরম। গুরুদের চরিত্রটা এরকম মনোহর মনোরম। বসন্ত লোকহিতম চরন্ত, বসন্তকালের মতন লোকের কল্যাণ করেন। তীর্ণা স্বয়ং ভীম ভবার্ণবম, নিজেরা ভবসমুদ্র অতিক্রম করে জনান অহেতু না অন্যান আপি তারয়ন্ত, যারা ভবসমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছে তাদেরকে অহেতু কৃপা সিন্ধু হয়ে তাদেরকে উদ্ধার করে। এইবার বলা হচ্ছে গুরুকে, গুরব বহব সন্তি শিষ্য বিত্তাপহারকা, দুর্লভম স গুরুর লোকে শিষ্য চিত্তাপহারকা। এমনি অনেক গুরু আছে শিষ্যের পয়সা চুরি করে কেটে নেয়, পকেট কাটা গুরুর লোকে অভাব নেই। হ্যাঁ, টিউশন পড়িয়ে প্রচুর টাকা নেওয়ার মতো শিক্ষকের অভাব নেই। বলছে দুর্লভম স গুরুর লোকে শিষ্য চিত্তাপহারক, সেই গুরু দুর্লভ যিনি শিষ্যের চিত্ত অপহরণ করেন। শ্রীরামকৃষ্ণ কেমন গুরু? নরেন খুব, বাবা মরে গিয়ে খুব কষ্ট পাচ্ছে, তা বলছেন যে আপনি একটু আমার ব্যবস্থা করুন। তখন ওই যারা নাকি একটু ঠাকুরের কাছে আসছে, একটু প্রভাবশালী ভক্ত শিষ্যরা, তাদের কাছে বা ব্যক্তিরা আসছেন যে নয়নটা বাপ মরে গিয়ে খুব কষ্ট পাচ্ছে, দেখুন না ওর যদি একটা চাকরি টাকরি দেখুন। ঠাকুর কিন্তু শুধুমাত্র আধ্যাত্মিক গুরু নন, এই সংসারের কষ্ট সেটাও যাতে হাত থেকে রক্ষা পায় সেটার জন্য তিনি চেষ্টা করছেন।
তা যখন নাকি শুনতে পারলেন নয়নের তো খুব একটা ধরুন বংশ মর্যাদা আছে, অ্যাটর্নি ছেলে, প্রচুর উপার্জন বাবার, এখন নয় মানে বাবা মরে গিয়ে তাদের আর্থিক অনটন এসছে, কিন্তু একসময় তো প্রচুর মানে অর্থ বিত্ত ছিল। যখন নাকি বলছে যে নয়নের চাকরি, তিনি ভেবেছেন ঠাকুর ওই জগন্মাতাকে বলে একটা মানে আলাদা করে বলে চাকরি বাকরি একটা ব্যবস্থা করে মাকে বলে দিলে মা তো কথা শোনে। কিন্তু তিনি ভক্তদের কাছে যেই বলেছেন তখন কিন্তু ভীষণ চটে গেছেন। বলছে আপনার নয় মশাই মান অপমান ভয় নেই, আমার তো মান অপমান ভয় আছে। আমার কথা, এই ঘরের কথা কেন পরকে বলে বেড়াচ্ছেন মশাই? ভীষণ তিরস্কার করেছে নয়নরা। তখন ঠাকুর কাঁদতে কাঁদতে বলছে, নয়ন তুই জানিস না আমি তোর জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে পারি? বলে ঠাকুরের চোখে জল। বলছেন ওই শ্রীরামকৃষ্ণ 5 টাকা মাইনের কালীবাড়ির পূজারি, কালী পূজারি, বলছে আমার মাথাটা কিনে নিয়েছে, চিরদিনের মতন তার গোলামে পরিণত হয়েছে। তিনি শুধু পারমার্থিক কল্যাণের জন্য, শরীর চলে গেলে তার কল্যাণ হবে এরকম নয়, জাগতিক কল্যাণের জন্য তিনি কিন্তু সক্রিয় সচেষ্ট রয়েছেন। সব ভার গুরু, সব ভার নিচ্ছে। সেজন্য ওই গুরুকে, যিনি শিষ্যের চিত্তকে অপহরণ, এই চিত্তচোরা শিক্ষক, চিত্তচোরা গুরু। সেজন্য শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে নয়ননাথ পরবর্তী বলেছিলেন শ্রীরামকৃষ্ণ কেমন, বলছে লাভ পার্সনিফাইড, মূর্তিমান প্রেম। আর লাভ মানে কি? লাভের সংজ্ঞা গিভস অ্যান্ড ফরগিভস। এই যে নয়ন এত তর্ক বিতর্ক করছে, কিন্তু ঠাকুর কিন্তু মোটেই বিরক্ত হচ্ছেন না। তাকে যত ও দৌড়াত্তি করছে না তত বেশি কাছে পেতে চাইছে। না এলে তা বলছে তার গামছা নিংড়ুচ্ছে, নয়ন বলেছিল আসছে না, সারা রাত ঘুমোচ্ছেন না, এত ভালোবাসা। ওই লাভ পার্সোনাল, লাভ মানে বলছে সংজ্ঞা গিভস অ্যান্ড ফরগিভ, নিজেকে উজাড় করে দেন। আর ভালোবাসার পত্র যদি ভুল করে অন্যায় করে তর্ক বিতর্ক করছে, তবু তাকে ক্ষমার চোখে দেখেন। মায়েরা বুঝতে পারবেন ভালোবাসার সংজ্ঞাটা। মা কি করেন? গিভস, নিজেকে উজাড় করে দেন। আর ফরগিভ, ছেলে মেয়ে ভুল করলে তবু তাকে ক্ষমা করে আবার তাকে স্নেহ করে। সেজন্য মায়ের সম্বন্ধে বলে, গুরুর সম্বন্ধে একই দেখবেন, শান্তি রূপাম ক্ষমারূপাম স্নেহ রূপাম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বাং নমাম্যহম। মায়ের মতন এমন গুরু জগতে নেই। শান্তি রূপাম, গুরুও দেখুন শান্তি, ক্ষমা রূপাম, গুরুও ক্ষমা করেন, স্নেহ রূপাম, তিনিও স্নেহ করেন, শুভঙ্করীম, গুরুও শুভ করেন, মাও শুভ করেন, তাই না? তাহলে মায়ের সঙ্গে গুরুর পার্থক্য নেই, আসলে হচ্ছে ভালোবাসা। গিভস, নিজেকে উজাড় করে দেন। আবার শিষ্য যদি ভুলও করে, ফরগিভ মানে ক্ষমার দৃষ্টিতে দেখেন। সেজন্য মাতর পিতরপ্যধিকা মাতা গর্ভ ধারণ পোষণ অতহি ত্রিষু লোকেশু নাস্তি মাতৃসম গুরু। মায়ের সমান এমন গুরু নেই। আবার এই গুরু যিনি কিনা আমাদের জগতের শুধু নয়, তিনি পারমার্থিক কল্যাণ, সব রকম কল্যাণ করেন, তিনি হচ্ছেন গুরু। এবং তিনি শুধুমাত্র বিত্ত অপহরণ করেন না, প্রকৃত গুরু যিনি, তিনি চিত্ত অপহরণ করেন। আর কে গুরু? আচার্য। আচিনমতি চ শাস্ত্রার্থম আচারে স্থাপয়ত্যপি স্বয়ং আচরতে যস্মাৎ আচার্য তেন কীর্তিত। আচিনতি চ শাস্ত্র, চয়ন মানে বুঝি পুষ্প চয়ন। দেখবেন বাগানে গেলে সবচেয়ে ভালো ভালো ফুলগুলো তুলি না, সেগুলো দেবতাকে দিই। বলছে আচার্য গুরু তেমনি শাস্ত্র থেকে সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো তিনি আহরণ করেন, চয়ন করেন। আচিনতি চ শাস্ত্রার্থ আচারে স্থাপয়ত, নিজে সেটা আচরণ করেন। স্বয়ং আচরতে যস্মাৎ আচার্য তেন কীর্তিত, তিনি ওই শাস্ত্রের কথা নিজের শরীর মন দিয়ে সব কায় মনোবাক্যে তিনি ঈশ্বর বই আর কিছু চান না। সেই যে আছে কিরকম দেখুন, শ্রোত্রিয় অবৃজীন অকামহত যো ব্রহ্মবেত্তম ব্রহ্মণ্যুপরত শান্ত নিরিন্ধন ইবানল
अहेतुक दया सिंधु बंधुर आत्मताम सताम। শ্রোত্রিয় মানে তিনি খুব শ্রোত্রিয় শাস্ত্রজ্ঞ, অবৃজিন কোন রকম তার পাপ কিছু নেই, অকামহত কোনো কামনা বাসনা নেই। গুরুর হচ্ছে এগুলোর লক্ষণ। जो ব্রহ্মবিত্তম ব্রহ্মজ্ঞান হয়েছে, ব্রহ্মণি উপরত সদা সর্বদা সেই ব্রহ্ম ভাবে নিয়ত, শান্ত নিরিন্ধনৈবানল অহেতুক দয়া সিন্ধু বন্ধু আনমতাম সতাম। এই যে সমস্ত গুরুর লক্ষণ, সেই গুরুর কাছে কিভাবে এবার শিষ্যকে যেতে হয় বলে যে তদ্বিজ্ঞানার্থম সগুরুমেবা বিগচ্ছে সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। গুরুর কাছে খুব অনুগত হয়ে যেতে হয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধার সঙ্গে না গেলে হয় না। শিষ্যের লক্ষণগুলো বলতে গিয়ে সুন্দরভাবে একটি জায়গায় বলেছে, গুরুর যেমন লক্ষণ আছে আগেই বলেছি, শ্রোত্রিয় অবৃজিন অকামহত যো ব্রহ্মবিত্তম ব্রহ্মণ্যুপরত শান্ত নিরিন্ধনৈবানল, এগুলো সব গুরুর লক্ষণ বলা হয়েছে। তেমনি শিষ্যের লক্ষণ, আমরা তো সবাই শিষ্য, হচ্ছে পুণ্যবান ধার্মিক শুদ্ধ গুরু ভক্ত জিতেন্দ্রিয় শিষ্য যোগ্যা ভবে সাহি দান ধ্যান পরায়ণ। কিরকম সুন্দর! পুণ্যবান হতে হবে, ধার্মিক হতে হবে, শুদ্ধ পবিত্র হতে হবে, গুরু ভক্ত, ইন্দ্রিয় জয় চেষ্টা করতে হবে। আজকের দিনে এই সামনে গুরু পূর্ণিমা আসছে, সেই দিনে আমাদের কর্তব্যগুলো কি সেগুলো সম্বন্ধে সচেতন হতে হবে। তাহলে পুণ্যবান ধার্মিক শুদ্ধ গুরু ভক্ত জিতেন্দ্রিয় শিষ্য যোগ্যা ভবে সাহি দান ধ্যান পরায়ণ, গুরুর কাছে দক্ষিণা নিয়ে গিয়ে ধ্যান পরায়ণ জীবন যাপন করা। শান্ত বিনীত শুদ্ধাত্মা শ্রদ্ধাবান ধারণক্ষম সমর্থশ্চ কুলীনশ্চ প্রাজ্ঞ সচ্চরিতো যতি এবমাদি গুণৈর্যুক্ত শিষ্য ভবতি নান্যথা। সমগুণ বিশিষ্ট, সমদম অন্তরিন্দ্রিয় সংযম, সম আসলে তালবস্যম, সম মানে সংযম, সংযত, সংযমে মানুষ দেবতা হয়। পবিত্রতা, the truth, purity and unselfishness, wherever these are present, there is no power below or above the sun to crush the pagejar thereof. Equipped with these, one individual is able to face the whole universe in opposition. এই যে শুদ্ধতা পবিত্রতা অভ্যাস করলে বলছে জগতে এমন কোন শক্তি নেই যার মধ্যে পবিত্রতা থাকবে, সত্যবাদিতা থাকবে, নিঃস্বার্থপরতা থাকবে, তাকে পরাজিত করতে পারে। দেখবেন এগুলো হচ্ছে সত্যিকারের শিষ্যের গুণ হবে। তাহলে সমগুণ বিশিষ্ট অর্থাৎ অন্তরিন্দ্রিয়ের নিগ্রহ বিশিষ্ট, বিনয়যুক্ত, চিত্ত শুদ্ধি বিশিষ্ট, শাস্ত্রে দৃঢ় বিশ্বাসী ও মেধাবী, বিহিত কর্মানুষ্ঠানক্ষম, আচারাদি গুণযুক্ত, বিশেষ দর্শী, সচ্চরিত্র, যত্নশীল ইত্যাদি গুণ বিশিষ্ট হলো শিষ্য। অন্যথা সত্যিকারের শিষ্য হওয়া কঠিন। আর এই গুরু পূর্ণিমা দেখবেন ব্যাসের জন্মদিনকে আমরা গুরু পূর্ণিমা বলি। গুরু পূর্ণিমা মানে আমাদের গুরুদের যেমন শ্রদ্ধা করব, আসল সকলের গুরু, গুরুর গুরু হচ্ছেন ব্যাসদেব। তার একটা সুন্দর প্রণাম মন্ত্র আছে, ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্মনিধয়ে বাসিষ্ঠায় নমো নম। এই ব্যাসদেব যিনি বেদব্যাস নামে পরিচিত, বেদকে ভাগ করেছেন, সমস্ত শাস্ত্র রচনা, মহাভারত রচনা, যে গীতা আমরা পাঠ করি দেখবেন মহাভারতের অংশ, এইসব পুরাণ আদি সংহিতা এই সব ব্যাসদেবের রচনা। অতএব তিনি হচ্ছেন গুরু, আদিগুরু শিব, তারপর থেকে এরা এলেন। যাই হোক, তার গুরু সম্বন্ধে আর কি বলা হয়, আচিনতি চ শাস্ত্রার্থম আচারে স্থাপয়ত স্বয়ং আচরতে যস্মাৎ আচার্যতে ন কীর্তিতা। আর কি হয় গুরু সম্বন্ধে, যস্য দর্শন মাত্রেণ মোক্ষে শ্রদ্ধা বিবর্ধতে যস্য চ বাগ বিলাসেন সংশয় বিনিবর্ততে। যাকে দেখলেই মুক্তির ইচ্ছা জাগে, কি সুন্দর একটা জীবন যাপন করেছেন, দেখেই দেখুন আনন্দ হয়, শান্তি হয়।
মোক্ষে শ্রদ্ধা বিবর, তাহলে ইনি যদি এরকম আনন্দের অধিকারী, আমাকেও হতে হবে, এরকম একটা অনুরাগ জন্মে। যস্য চ বাগ বিলাসেন সংশয় বিনিবর্ততে, তার কথা শুনলেই আমার মনে সব সংশয় দূর হয়। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। শ্রীরামকৃষ্ণ গুরু সম্বন্ধে প্রণাম মন্ত্রে তিনি বলছেন, স্বামীজি শ্রীরামকৃষ্ণ কেমন? শক্তি সমুদ্র সমুত্র তরঙ্গ দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। এই সন্ধ্যার সময় আমরা এই গুরুর জ্যোতিকে নমস্কার করি। এই জ্যোতি ঈশ্বরের আলোকে আলোকিত, গুরুর আলোকে আলোকিত। দীপজ্যোতি পরম জ্যোতি, দীপজ্যোতি জনার্দন, দীপো হরতু মে পাপম, দীপজ্যোতি নমস্তুতে, শুভম করোতু কল্যাণম, আরোগ্যম সুখ সম্পদ, দেশ বুদ্ধি বিনাশায়, আত্মজ্যোতি নমস্তুতে, আত্মজ্যোতি প্রদীপ্তায়, ব্রহ্মজ্যোতি নমস্তুতে, ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায়, গুরুর জ্যোতি নমস্তুতে। এই গুরুরূপী শ্রীরামকৃষ্ণ, আর আলোকে সব আলোকিত। তাহলে যাকে দর্শন করলে মুক্তির প্রতি শ্রদ্ধা জাগে, যার একটুখানি কথায় বাগ্নে সংশয় বিনিবর্তন্তে। ওই যে নয়ননাথ, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? স্পষ্ট বলেন, আমি ঈশ্বরকে দেখেছি, কি তোকেও দেখাতে পারি। এই যে সংশয় চলে গেল। আর কি, এবার আমার আপনার মনে হবে আমি আপনি ক্ষুদ্র জীব, আমার কি করে হবে? বলছে ক্ষুদ্রপি তনুতে তাত তেজ তেজস্বী সঙ্গত, অর্ক সম্পর্কত পশ্য দর্পণে দহন দ্বিতীয়। একটা উদাহরণ দেওয়া হচ্ছে, একটা আয়না পড়ে আছে, আয়নাটা যদি সূর্যের সংস্পর্শে আসে, সূর্যের সঙ্গ করে, দেখুন আয়নাটার মধ্যে সূর্যের তেজ প্রবেশ করে। তেমনি আমি আপনি দুর্বল হতে পারি, ক্ষুদ্র হতে পারি, কিন্তু সর্বশক্তিমান গুরু, সর্বশক্তিমান ইষ্ট ভগবানের সঙ্গ করলে, গুরু কি করে? ভগবানের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেন, তাই না? সর্বশক্তিমানের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেন। তখন আমি আপনি আর দুর্বল থাকি না, তখন হচ্ছে আমি আপনি সেই শক্তিতে শক্তি সম্পন্ন। এই যে ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ধরুন এত পণ্ডিত, বঙ্কিমচন্দ্র, এরা যখন ঠাকুরের সঙ্গে দেখা কথা হলো না, সবাই যেন বোবা বনে গেল, ঠাকুরই শুধু বলে যাচ্ছেন। কোথা থেকে বলছেন? ওই যে শক্তি, সর্বশক্তিমানের সঙ্গে যুক্ত শ্রীরামকৃষ্ণ, প্রকৃতির কাছ থেকে, সব কিছু থেকে তিনি শিক্ষা নিচ্ছেন, তাই না? ওই আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে, তাই না? ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্নাকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, ঝর্ণা তাহার সহজ গানে, গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। এই যে দেখুন, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হলে পাহাড় দিল দীক্ষা। এই যে আছে না, সব জায়গায় সেই ঈশ্বরের, সেখান থেকে সব জ্ঞানগুলো আসছে। সেন অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী। এই চক্ষু উন্মিলিত হয়ে যায় ওই গুরুর কৃপায়। যথোদয় গিরৌ দ্রব্যম সন্নিকের্ষণ দীপ্যতে, তথা সৎসন্নিধানেন হীন বর্ণোপি দীপ্যতে। দেখুন ওই যে আমরা টাইগার হিলে যাই না, দেখবেন ভোরবেলায় যখন সূর্যের কিরণ পড়ে, এমনি বরফ একেবারে ম্লান, কিন্তু যে মুহূর্তে সূর্যের সান্নিধ্য লাভ করলো বরফ, সেখানে কত রকম ঝলমল করছে, একেবারে সোনালী রং, রৌপ্য বর্ণ, মুর্মু, মানুষ একেবারে আনন্দে পাগল হয়ে উঠছে, কি সুন্দর তোমার মহিমা। তেমনি আমি আপনি হীনপ্রভ হলে, গুরুর সঙ্গ করলে আমাদের ভেতরটা আলোকিত হয়ে ওঠে। আরেকটা বলছে, যদি ওই গুরুর সঙ্গ করি, সৎসঙ্গ করি, যদি সৎসঙ্গ নিরত ভবিষ্যসি, মজা করে হেঁয়ালি করে বলছে, গুরুর সঙ্গ করলে তাহলে তুমি থাকবে, আর যদি দুর্জন সঙ্গ স্বর্গে প্রতিষ্ঠসি,
দুর্জনের সঙ্গে পড়ে গেলে তুমি পড়বে পড়বে পড়বে, আর যদি তুমি ভালো সঙ্গ করো, গুরুর সঙ্গ করে, তুমি থাকবে থাকবে থাকবে, ভবিষ্যসি মানে থাকবে। যদি সৎসঙ্গ নিরত ভবিষ্যসি ভবিষ্যসি, সৎসঙ্গ করলে ভবিষ্যৎ তোমার উজ্জ্বল। আর যদি দুর্জনের সঙ্গ করো তাহলে প্রতিশ্রসী মানে পতন নিশ্চিত। আর কি হয় গুরুর সঙ্গ করলে? দেহস্থা সর্ববিদ্যাশ্চ, দেহস্থা সর্বদেবতা, দেহস্থা সর্বতীর্থানি গুরু বাক্যেন লভ্যতে। সব শক্তি আমার মধ্যে আছে। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। Each soul is potentially divine. The goal is to manifest this divinity within by controlling nature, external and internal. Do this either by work or worship or psychic control or philosophy, by one or more or all of this, and be free. এই মুক্ত হবার সব সম্ভাবনা আমাদের মধ্যে রয়েছে। দেহস্থা সর্ববিদ্যা, সব বিদ্যা দেহের মধ্যে আছে, কিন্তু বেরুচ্ছে না কেন? গুরু সান্নিধ্য লাভ করিনি। সব দেবতারা ভেতরে রয়েছে, কেন লাভ হচ্ছে না? না গুরুর কৃপা হয়নি। সমস্ত তীর্থ ভেতরে রয়েছে, বুঝতে পারছি না কেন? না গুরু মন্ত্র আমার হয়নি। গুরু মন্ত্র বলে কি হয়? দীক্ষা। দিব্য জ্ঞানম যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম অত দীক্ষেতি সা প্রক্তা দেশিকই। কবিদই, এই যে দেশি কবি যারা আছেন, তাই না, এরা বলেন যার দ্বারা দিব্য জ্ঞান হয় আর হচ্ছে সব নিজের পাপ নষ্ট হয়। আর দীক্ষা নিলেই দেখবেন জপ করতে হয়, জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনা। জন্ম জন্মান্তরের যত পাপ হয় সব জপ করলে, এই গুরুর মন্ত্র জপ করলে এত শক্তি। একটা শেকল দিয়ে যেমন নাকি আমরা গিয়ে একেবারে তার উৎসে যেতে পারি, ওই জপ করতে 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 আমরা ইষ্টের সঙ্গে গিয়ে যুক্ত হই। আর শক্তিগুলো যে আমাদের মধ্যে আছে, একটা গল্প বলে শেষ করি। মায়েরা শিশুকে নিয়ে অনেক সময় করেন, বিকেলে মনে হয়েছে একটু নিরিবিলি একটু ঘুরি গিয়ে, কিন্তু ওতে বাচ্চাকে নিয়ে গেছেন মা, আর সে বাচ্চারা যা করে, মা এটা কি ওটা কি, তাকে নিজের ভাবে থাকতে দিচ্ছে না। তখন মা বুদ্ধিমতী, তার মনে হলো একে একটু মানে কাজ দিতে হবে, ব্যস্ত করে দিতে হবে, তখন আমি একটু নিরিবিলি থাকবো। তখন ওই মাঠে গিয়ে সূর্যটা তখন পশ্চিম দিকে পূর্ব দিকে ছায়া পড়েছে। তখন মা বলছেন, দেখো ওই যে তোমার সামনে ছায়া দেখতে পাচ্ছ, মাথা দেখতে পাচ্ছ, ওই যে সামনে দেখতে পাচ্ছ মাথাটা, ওই মাথাটা ছোঁতো, ছুঁয়ে এসো তো। এবার বাচ্চাটা যে মাথা এখানে গিয়ে ছুঁয়ে ফেলবো, সে গিয়ে ছুতে যাচ্ছে, কিন্তু যত এগুচ্ছে ছায়াটা এগুচ্ছে, সামনে মাথা দেখতে পাচ্ছে আর ছুতে পারছে না। সে তো তখন আবার মানে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, দৌড়ে দৌড়ে ক্লান্ত বিধ্বস্ত হয়ে পারলো না, তখন কাঁদছে। তখন মা আবার বোঝাচ্ছেন, আবার মায়ের ফেসাদ হয়ে গেল, আরে এটা তো তুমি পারবে না বলেই দিয়েছি, এটা কেউ পারে না, তুমিও পারবে না। তখন একজন আগন্তুক এসেছে, যে কি হয়েছে, তিনি দেখছেন মা একেবারে বিব্রত হচ্ছেন, সব ব্যাপারটা বলেন। তখন ওই বাচ্চাটাকে বলছে, তুমি বাবা তুমি কান্না থামাও, আমি তোমাকে শিখিয়ে দেবো কি করে ওই মাথা ধরতে। হ্যাঁ শিখিয়ে দেবেন, ঠিক আছে। তখন বললেন কি, তুমি দৌড়বে না, এখানে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ে হাতটা প্রসারিত করো, হাতটা। এবার না দৌড়ে মাথায় এসে ঠেকাও তো হাতটা। যে মুহূর্তে মাথায় ঠেকিয়েছে অমনি দেখতে পাচ্ছি ওখানে স্পর্শ হয়ে গেছে। আমরা কিন্তু বাইরে দৌড়ুচ্ছি আনন্দ পাবো বলে, তাই না? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সব ছুটছে, কিন্তু বলছে নাভ কমল মে হ্যায় কস্তুরি कैसा भरम मिटे पशु का रे बिना सदगुरु नर ऐसा ही ढूंढे जैसा मृग फिरे बन करे। বনের পশু যেমন নাকি আনন্দ পায় বলে, হ্যাঁ কোথা থেকে সুগন্ধ আসছে সেদিকে যাচ্ছে, তাই না? কিন্তু সুগন্ধ বাইরে নেই, তাই না? কস্তুরী মৃগ,
হরিণের নাভির মধ্যেই সেই সুগন্ধ, বলছে আমাদের ভেতরে সেই আনন্দ আছে। বলছে কোথায় খুঁজিস জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় জুড়ে, হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। তাই না? আমরা শুধু বাইরে খুঁজছি, গুরু এসে কি করেন, বলেন না, ওই ছুতে হলে তোমার ভেতরে প্রবেশ করতে হবে। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। ওই আছে পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাসিলে। তাই গুরু এসে কিন্তু এই সহজ শিক্ষাগুলো আমাদের দেন। তাহলে তিনি এসে বলেন মা ভৈষ্ট বিদ্যম তব নাস্তি পায়, সংসার সিন্ধো তরণেস্তু পায়, যে নৈব জাতা যতয়োস্য পারম তমেব মার্গম তব নির্দিশামি। তুমি ভয় পেও না, গুরুর কাজই হচ্ছে মা ভৈষ্ট বিদ্যম তব নাস্তি, তোমার ধ্বংস নেই। তুমি যে পথ অবলম্বন করলে তুমি সেই ভবসমুদ্র অতিক্রম করবে, আমি তোমাকে সেই পথের সন্ধান দেবো। আর আমরা যদি এরকম সংসারের তাপ জ্বালায় যদি দগ্ধ হয়ে গুরুর কাছে গিয়ে আশ্রয় নিন, গুরু খুব খুশি হন, বলেন ধন্য শ্রী কৃতকৃত্য শ্রী পাবিতম তে কুলম তয়া যদ বিদ্যা বন্ধ মুক্ত ব্রহ্মী ভবিতুমিচ্ছসি। তুমি ব্রহ্মত্ব লাভ, ঈশ্বর লাভ করার জন্য তুমি এগিয়ে এসছো, তুমি ধন্য, তুমি কৃতকৃতার্থ। আর গুরু কৃপা যদি আমরা পাই তাহলে শেষে আমাদের কি উপলব্ধি হয়, বলে ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদ অনুগ্রহাৎ। আমাদের জীবনে খণ্ডিত জীবনের অবসান হয়ে পূর্ণত্ব লাভ হয়। শেষে সেই দু একটি স্তব পাঠ করে শেষ করছি। বলা হচ্ছে শরীরম স্বরূপম সদা রোগ মুক্তম যশশ্চারু চিত্রম ধনং মেরু তুল্যম গুরুরং হৃপদ্মে মনশ্চেন্ন লগ্নম তত কিম তত কিম তত কিম তত কিম। এই এত সমস্ত ধন সম্পদ এইসব হলো, কিন্তু গুরুর চরণে যদি তোমার মতি না হলো তাহলে কি লাভ হলো। কলত্রম ধনম পুত্র পৌত্রাদি সর্বম গৃহ বান্ধবা সর্বমেতদ্ধিজ্ঞাতম গুরুরং হৃপদ্মে মনশ্চেন্ন লগ্নম তত কিম তত কিম তত কিম তত কিম। ষড়ঙ্গাদি বেদো মুখে শাস্ত্রবিদ্যা কবিত্বম চ গদ্যং চ পদ্মম করোতি গুরুরং হৃপদ্মে মনশ্চেন্ন লগ্নম তত কিম তত কিম তত কিম তত কিম। বিদেশেষু মান্য স্বদেশেষু ধন্য সদাচার বৃত্তেষু মত্তো ন চান্ন গুরুরং হৃপদ্মে মনশ্চেন্ন লগ্নম তত কিম তত কিম তত কিম তত কিম। বিদেশে অনেক সম্মান পাচ্ছি, নিজের স্বদেশে সবাই ধন্য ধন্য করছে, অনেক সদাচার, কিন্তু গুরুর চরণে মন নেই। কি হবে, সব যেন বৃথা। যশো মে গতম দিক্ষু দান প্রতাপম জগদ বস্তু সর্বম করে যত প্রসাদাৎ। অনেক যশ হয়েছে, অনেক দান করেছি, সব জগতে সমস্ত যত মানে প্রাধান্য আছে, যত আমার ক্ষমতা আছে, সব লাভ হয়েছে, কিন্তু আমার গুরুর পদে ভক্তি নেই, কি হবে, সব বৃথা। এই বলে তাহলে তস্মাৎ তমেব শরণম আমাদের আছে, তাই না, ঠাকুরের কাছে তস্মাৎ তমেব শরণম মম দীন বন্ধু, এটা নিয়ে থাকলে তখন ওই ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ। তাহলে এই সংসার সমুদ্রে পড়েছিলাম, ওখানে কুমিরে ধরেছিল, ওই কুমিরের হাত থেকে আমার রক্ষা হয়েছে। আমি খণ্ডিত জীবন যাপন করছিলাম, আমি তোমার অনুগ্রহে আমি পূর্ণত্ব লাভ করেছি। কি অসাধারণ শান্তি তখন। অহং দেবো ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপ পূর্ণোহম তদ অনুগ্রহাৎ। আমাদের জীবনে এই পূর্ণতা আসুক গুরুর কৃপায়, এই প্রার্থনা করে আমাদের কথা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজির কাছ থেকে এতক্ষণ আমরা শুনলাম শ্রী গুরু মহিমা অধ্যাত্ম প্রসঙ্গের মধ্যে। আগামী কদিন পরেই গুরু পূর্ণিমা। পূজ্যপাদ মহারাজের কথাগুলো শুনে ঠিক চলেই গেলাম এটা ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে ঠাকুর যেটাকে বলতেন জাবর কাটা, অর্থাৎ এই সুশান্ত শেষ করি একটু, অর্থাৎ যে শ্রী গুরু কৃপা, একটু বসবেন 1 মিনিট, হ্যাঁ, অর্থাৎ শ্রী গুরু কৃপা যে জায়গাটা আমাদের খুব প্রয়োজন, যেটা ছাড়া আমাদের জীবন অজ্ঞান, যেটা মহারাজ বলে গেলেন। আমাদের বেদান্তে একটি খুব সুন্দর ছোট্ট গল্প আছে, স্বামীজির কথায় যেটা আছে, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। ঠিক তাই আমাদের মধ্যেই আলো রয়েছে, আমাদের মধ্যেই চিৎ সত্তা রয়েছে, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারি না। গুরু তার সন্ধান দেন। যেমন গল্পে বেদান্তে ছোট্ট একটি গল্প আমরা সবাই হয়তো পড়েছি, যে একটি ছোট্ট ছাগল, একটি মেষ শাবক, সিংহ শাবক, সে মেষের পালের মধ্যে পড়ে মেষের মতোই আচরণ করছে। একদিন একটি সিংহ সেখানে এসে পড়ল এবং সেই মেষ শাবকটিকে দেখে, সিংহ শাবক মেষের মতোই ভ্যা ভ্যা করছে আর ঘাস খাচ্ছে দেখে অবাক হয়ে তাকে নিয়ে নদীর ধারে গেল, এবং নদীর ধারে যাওয়ার পরে তাকে বললো, দেখ আমার মতোই তোকে দেখতে, আরে একটু মাংস তুই খা। খাওয়ার পরেই সে কিন্তু তার স্বরূপ চিনতে পারল। তাই গুরু আমাদের সেই স্বরূপে প্রতিষ্ঠিত করেন। এবং মহারাজ যেটা বললেন যে এবার যেন উল্টো ব্যাপার, সমুদ্রের জল এসে জোয়ারে নদীতে পড়েছে। ঠিক বর্তমান যুগে আমরা তাই দেখি। আজকে ঠাকুর মায়ের জীবনী যেন ভক্তদের জন্য পাগল। শ্রী শ্রী মা বলছেন, জয়রামবাটিতে উনি ঠাকুর তো বলতেন যে ওরে তোরা কি কোথায় আছিস আয়, আর মাও যেন জয়রামবাটিতে বলছেন আজ তো কেউ এলোনি, যেন মৃদুস্বরে মা বলছেন। অর্থাৎ ভক্তেরা আসছে না বলে গুরু কত আকুল হয়ে রয়েছেন, গুরু কৃপা করার জন্য রয়েছেন। আমরা শুধু 1 পা এগুলোই বলে তিনি 10 পা এগিয়ে আসবেন। এই হচ্ছে ব্যাপার। আজকের এই অমূল্য উপদেশ মহারাজের কাছ থেকে শুনলাম, আমরা প্রত্যেকে যেন এটি স্মৃতিতে নিয়ে বাড়ি যাই, এবং এটি যেন শুধু শোনা মাত্রই না হয়, এটি যেন আমাদের উপলব্ধি হয়। কারণ মহারাজকে পাওয়া যায় না। পূজ্যপাদ মহারাজ তাঁর সময় দিয়ে এখানে এসছেন, আগেও এসছেন এবং ভবিষ্যতেও তিনি আসবেন আমাদের কাছে, এই আমাদের একান্ত অনুরোধ তার পাদপদ্মে। আর তাকে আমাদের সকলের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে, আপনারা যারা এখন বসে আছেন প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে একটু অনুরোধ করবো, আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে মহারাজকে প্রণাম করবেন, আর প্রণামের পরে ওখানে গিয়ে প্রসাদ নেবেন। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় महामाय की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय, जय श्री श्री काली माई की जय। प्राणाराम 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।